আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে দেখাবো আমাদের যে দুইটা গরু আছে এবং গরুর গোয়ালগুলো সম্পূর্ণটা আজকে এই ভিডিওতে নিয়ে আসছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে একটু বেরোইছি। তো আপনাদেরকে দেখাবো আমাদের গোয়ালটা, গরুর গোয়াল। যেহেতু দুইটা গরু, এই জন্য ছোটোখাটো একটা গোয়াল। বৃষ্টির জন্য বাইরে ঘাসের খেতে গোবর ফেলতে পারতেছি না, এই জন্য আর কি এইখানে ফেলতেছি। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে আর কি, এটা আমাদেরই জমি। তো এইখানটাতে আমরা আর কি ময়লা ফেলছি। তো গরু যত মলমূত্র, মানে যত মল ত্যাগ আছে, মনে করেন সব কিছুই ওইখান দিয়েই যায়। তো এখন আপনাদের দেখাবো আমাদের গরুর ঘরটা। চলুন দর্শক, আজকে আমাদের গরুর ঘরটা পরিদর্শন করি। তো দর্শক বিন্দুরা দেখেন, এই যে আমাদের দুইটা গরু। তো আমাদের গোয়ালটা বেশি একটা বড় না, ছোট। আপাতত দুইটা গরু দিয়ে শুরু করছি। তো দুইটা, এই একটা অনেক আগের গরু। এই গরুটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। অন্ধকার, তো অন্ধকারের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এই গরুটা হচ্ছে কয়েকদিন আগে কেনা হয়েছে, দুই সপ্তাহ হয়েছে সম্ভবত। ওই 2 সপ্তাহ মতোই হয়েছে। খাবার দিছিলাম, যে এইটাই খাবার দিয়েছিলাম আমরা, যে ঘাস লাগাইছি ঘাসের বাগানে, সেই ঘাস। এই যে একটু কিছু ঘাস আছে, এই খেয়ে দিয়ে এখন শুয়ে রয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে আমি এই জায়গাতে 1 বস্তা ঘাস কেটে নিয়ে আসি। সেই 1 বস্তা ঘাসে মনে করেন 1 বস্তা বেশি কাটছি, 1 বস্তার উপরে খাওয়া শেষ। দর্শক দেখেন, এই গরুটা 2 সপ্তাহ আগে কেনা হয়েছে। এর স্বাস্থ্য শরীর বেশি একটা ছিল না, কিন্তু আল্লাহ রহমতে এখন কিছুটা পরিপূর্ণ হয়েছে। এই গরুটা আমরা যখন কিনে আনছিলাম তখন একদম কিছু ছিল না গায়ে। মূলত আমরা আনছি এই 6 মাস হচ্ছে, সম্ভবত 6 থেকে 7 মাস হচ্ছে এটা আনছি। জানুয়ারি মাসের লাস্টের দিকে কিনা। তো এইভাবে হাটে আমাদের ইচ্ছা ছিল এটা বিক্রি করে দেবো, তো আমরা বিক্রি করতে পারিনি, কারণ এটা এখনো দাঁতেনি, ঠিক আছে দর্শক। এই জন্য আর কি এটা বিক্রি করতে পারিনি। এটাকে রাখার ইচ্ছা নেই, যেহেতু অনেক বড় গরু, এজন্য একটু ট্যাকেলটা একটু কষ্ট হয়ে যায়, যার জন্য এটাকে রাখার ইচ্ছা নাই। ইনশাল্লাহ দাম পাইলে সেল দিয়ে দেবো। এখানে এক ড্রাম পরিপূর্ণ ঘাস দিয়েছিলাম, পুরো 1 ড্রাম, সেখান থেকে খেয়ে ফেলছে, খেয়ে দিয়ে শুয়েছিল। এটা আশা করি 120 থেকে 40, এটা 20 না, 130 থেকে 40 কেজি উপরে হবে ইনশাল্লাহ। আমার যে যতটুকু ধারণা, সম্পূর্ণ মিলে 130 থেকে 40 কেজি হবে। এটা দেখি বিক্রি করে দেবো। আর এইটা হচ্ছে কয়েকদিন আগে কেনা, তো এটাকেও আর 3 থেকে 4 মাস পালবো, এর বেশি পালার ইচ্ছা নাই। এটা হচ্ছে দেশি, এটা হচ্ছে ছোট দেশি। দেখেন এই গরুটার শিংটা কিন্তু খুবই সুন্দর, শিং এবং চুটের ঢকটা কিন্তু অনেক সুন্দর। তো দর্শক বন্ধুরা, অবশ্যই যারা গরু পালন করবেন, অবশ্যই আপনাদের আগে ঘাসের ব্যবস্থা করতে হবে, কারণ গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, এদেরকে সবার আগে ঘাস দিতে হবে। দেখেন আমি 1 ড্রাম ঘাস দিয়ে গেছিলাম, দিয়ে 1 ড্রামে ঘাস খেয়ে ফেলছে। এখানে কিছু পানিও দিছিলাম। এখানে ওই যে ঘাসের যে নেপিয়ার ঘাসের যে ডাঁটিগুলো আছে নিচে, একটু শক্ত শক্ত, এই জন্য বেশি একটা খাইনি, তাও অল্প আছে, বেশি নাই। এটাকেও দিয়ে দিয়েছিলাম, এটাকে আবার 1 ড্রামে বেশি দিয়েছিলাম, এজন্য অল্প কিছু হয়েছে। এটাকে 1 ড্রামে বেশি দেওয়া হয়েছিল।
তো আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, আল্লাহর রহমতে কোনো টেনশন নাই। শুধু বৃষ্টির সিজনে একটু আমাদের সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে ওইখানে একটু পানি জমে যায়, এই জন্য কাটার একটু সমস্যা হয়। তো আল্লাহর রহমতে ঘাস মরেনি, কিছু অল্প কিছু মারা গেছে, তো সমস্যা নাই। তো এই জন্য যারা গরু পালন করতে যাচ্ছেন অবশ্যই আপনাদের আগে ঘাস লাগাতে হবে, ঘাসের ব্যবস্থা সবার আগে করতে হবে, কারণ ঘাসের বিকল্প কিছুই নাই। গরু পালন করতে গেলে ঘাসের বিকল্প কিছুই নাই, অবশ্যই আপনাদের ঘাস লাগাতে হবে, যে কোনো মূল্যে ঘাস ব্যবস্থা করতে হবে, না হলে দানাদার খাবারের যে পর্যাপ্ত পরিমাণ দাম, মানে প্রচুর পরিমাণ দাম, এতে আপনি পোষাইতে পারবেন না, আপনি লাভবান হতে পারবেন না। তো আমরা কয়েকদিন দিছিলাম এই যে কুটোর বস্তা, আমরা কুটো কেটে কেটে রাখছিলাম, যেহেতু বৃষ্টির সিজনে কুটো এমন সময় কিনছিলাম যে কুটা আর কি রাখার জায়গা ছিল না, এই জন্য আমরা কেটে কেটে রাখছি। দেখেন এটা খুব ছোট ছোট, প্রায় 1 ইঞ্চির একটু বেশি কাটা, 1 ইঞ্চির একটু বেশি হবে। আমরা গরুকে সাধারণত সকালবেলা জাপ দিই, তার সাথে হচ্ছে খড় দেওয়া হয় এবং ভুসি দেওয়া হয়। এইখানে হচ্ছে ভুসি, এটা হচ্ছে গমের মোটা ভুসি। এটা হচ্ছে সেই গমের মোটা ভুসি, এটা আমরা বস্তা ধরে কিনে নিয়ে আসি, তাহলে মনে করেন দাম একটু কম নেয়। আর হচ্ছে সকালবেলা খুদের জাউ রান্না করে এবং খৈল দেওয়া হয়, সাথে চিটাগুড় দেওয়া হয়, লবণ দেওয়া হয়, আর পর্যাপ্ত পরিমাণ সারাদিন ঘাস খাবে। এটা হচ্ছে এদের সারাদিনের খাবার। মূলত 2 বেলা হচ্ছে গরুর খাবার দিই, এটা হচ্ছে দানাদার খাবার দিই 2 বেলায়। আর পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া হয় দুপুরের থেকে বিকাল পর্যন্ত। আবার সন্ধ্যার দিকে আমরা গরুকে রাতের খাবার দিয়ে দিই, কারণ রাতের খাবার যত আগে দেবেন ও খেয়ে হজম করতে পারবে, মানে যত আগে যত জাগর কাটবে বেশি, তত হজম শক্তি ভালো হবে। এই জন্য আমরা আগে আগে গরুকে খাইয়ে দিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।